হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের কাছে কাঁচা আমের মিষ্টি আচার বানাচ্ছি। আমি তেল আর পাঁচফোড়নটা গরম করতে দিয়েছি। 2 চামচ তেল আর হাফ চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এই আমগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার আমটা একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। হাফ চামচ লবণ দিলাম। এবার আমটা একটু ভেজে নিচ্ছি। এক চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভাজা হয়ে গেছে, গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়া হলো, এবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো। 1 কেজি আম আছে, তার সাথে 350 মতন গুড় দিলাম। এই নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার ঢাকাটা খুলে একবার নেড়ে নিচ্ছি, তা না হলে গুড়টা লেগে যাবে। আচারটা হতে বন্ধুরা একটু টাইম লাগবে, কমসে কম 30 মিনিট তো লাগবেই। এই জন্য মাঝে মাঝে ঢাকাটা দিতে হচ্ছে আর নাড়তে হচ্ছে। আরেকবার চাপা দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আরেকবার ঢাকাটা খুলে দেখছি আমটা কতদূর সিদ্ধ হলো। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তাও এখনও 15 মিনিট মতো লাগবে। এরপর এর মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এই মশলাটা ভাজা মশলা, এর মধ্যে জিরে আছে, ধনে আছে আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা 1.5 চামচের মতন দিয়ে দিলাম। আবার ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। এক ঢাকা ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলে আচারটা
ভালো থাকবে। আচারটা আমার হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এটা হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঠান্ডা হলে তোমাদের আবার আমি দেখাবো আচারটা কেমন হয়েছে। এবার কড়াইটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে, আমার এই টকঝাল আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। এবার রাখছি, বাই।